এক বাটি পায়েস তৈরি করতে 7/2 কিলোগ্রাম চিনি লাগে। এরূপ 14 বাটি পায়েস তৈরি করতে কত কিলোগ্রাম চিনি লাগবে? তাইলে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পায়েস আর একটা চিনি। আমরা কি বের করব? কতটুকু চিনি লাগবে। তাহলে চিনিটা কি আমরা প্রথমে লিখবো না শেষে লিখবো? চিনি শেষে লিখবো, কারণ আমরা সমাধান করে যে উত্তরটা বের করব সেটা আমরা সবসময় লাইনের শেষের দিকে লিখি। তাহলে শুরু করব কি দিয়ে? পায়েস দিয়ে শুরু করব। এক বাটি পায়েস তৈরিতে চিনি লাগে, আমরা লিখব এক বাটি পায়েস তৈরি করতে লাগে কতটুকু চিনি? 7/2 কিলোগ্রাম। এখন আমরা বের করব কয় বাটি পায়েস? 14 বাটি পায়েস তৈরি করতে কতটুকু চিনি লাগবে? এক বাটি পায়েসে চিনি লাগে এতটুকু, তাহলে 14 বাটি পায়েস তৈরি করতে চিনি কি বেশি লাগবে না কম লাগবে? কত গুণ বেশি লাগবে? 14 গুণ বেশি চিনি লাগবে। তাহলে আমরা লিখব 14 বাটি পায়েস তৈরি করতে লাগে 7/2 গুণ 14 কিলোগ্রাম চিনি সমান 7/2 গুণ এই 14 কে আমরা কিভাবে লিখবো এখন? 1/14। এবার দেখব নিচে এবং উপরে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। নিচে এবং উপরে কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো আমরা? 7 দিয়ে ভাগ করতে পারবো। 7 দিয়ে 7 কে ভাগ করলে কয়বার যাবে? একবার। আর 14 এর মধ্যে 7 কয়বার যাবে? দুইবার। এবার দেখো নিচে 1 গুণ 1, উপরে 2 গুণ 2। তাহলে আমরা লিখব নিচে কি কি আছে? 1 গুণ 1 মানে 1 একে 1, উপরে হচ্ছে 2 দ্বিগুণে 4। 1/4 কিলোগ্রাম চিনি। 1/4 কিলোগ্রাম মানে কি? 1/4 কিলোগ্রাম মানে 4 কিলোগ্রাম। তাহলে আমরা কি পেলাম? 14 বাটি পায়েস তৈরি করতে কতটুকু চিনি লাগবে? 4 কিলোগ্রাম চিনি লাগবে।